নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব লট চমচম। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে ছানা, চিনি, গরুর দুধ, আমুল দুধ, ময়দা, এলাচ। কড়াইতে দুধ দিয়ে দিলাম। দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন 2 হাতা দুধ আমি নামিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ আমুল দুধ ভালো করে গরম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ওই ফুটতে থাকা দুধের মধ্যে আমুল দুধের মিশ্রণটা ঢেলে দেব। বেশ কিছুক্ষণ জাল দিতে হবে যাতে দুধের ওপর সর না পড়ে। জাল দেওয়ার পর যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে, ঠিক তখনই নামিয়ে নেব। এবার কড়াইতে 4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ওই কাপেরই 2 কাপ চিনি। এবার একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে চিনির শিরাটা তৈরি করে নেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মিষ্টি তৈরি করার জন্য ছানাটা তৈরি করে নিতে হবে। ছানার মধ্যে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে হাতের তালুর সাহায্যে ছানাটা হালকা করে মাখিয়ে নেব। আমি এখানে 5-10 মিনিটের জন্য ছানাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ছানাটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব। তারপর ওই গোল আকৃতিটাকে আস্তে আস্তে লম্বা আকারে করে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি, তোমরাও ঠিক সেভাবেই করবে। প্রত্যেকটা মিষ্টির আকার দিয়ে নিয়েছি। এবার ওই ফুটন্ত শিরার মধ্যে আস্তে করে মিষ্টিগুলো ছেড়ে দেব। ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর দেখো বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার 2 মিনিট জাল দিয়ে হালকা হাতে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোর ওপরে দুধ দিয়ে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিলাম। এবার ওপরে
কাজু বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে খয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।